কখনো কখনো কোনো জায়গায় পৌঁছানোর আগে তার যাত্রাটাই হয়ে ওঠে আসল গল্প। সেদিন সকালটা শুরু হয়েছিল একটা দীর্ঘ ট্রেকের প্রস্তুতি নিয়ে, কিন্তু যাত্রাটা যে কীরকম হতে চলেছে তখনও অবধি আমরা আন্দাজ করতে পারিনি। পাহাড়ের বুক ছিঁড়ে আমরা আবার পৌঁছাতে লাগলাম আমাদের প্রথম গন্তব্য নন্দীঘাট গ্রামে। এটাই হচ্ছে গাড়ি চলাচলের শেষ রাস্তা। এরপর শুধু পায়ে হাঁটার রাস্তা। আমাদের সামনে ছিল হাজার হাজার পাথরের সিঁড়ি, যেগুলো ধীরে ধীরে নেমে যাচ্ছে মেঘালয়ের ঘন জঙ্গলের ভেতর। চারিদিকে শুধু সবুজ বন, পাখির ডাক আর দূরে কোথাও নদীর শব্দ। প্রতিটি ধাপ পার হলেই মনে হচ্ছিল আমরা যেন শহর থেকে আরও দূরে, আর প্রকৃতি আরও কাছে চলে যাচ্ছে। অনেকটা পথ নামার পর অবশেষে আমরা পৌঁছালাম সেই ছোট্ট পাহাড়ি গ্রামে। তখনই বুঝলাম আজকের যাত্রাটা ঠিক কোথায় এসে পৌঁছেছে। হ্যালো, আমি শুভদীপ। আপনারা দেখছেন ডায়েরিজ অফ দি লোকাল। আমরা এখন এসে গেছি নন্দীঘাট গ্রামে। সেই ছোট্ট গ্রামটার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের মানুষদের দৈনন্দিন জীবন দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আরও কয়েক ধাপ। আর ঠিক তখনই পাহাড়ের বুকের ওপর দেখা মিলল ছোট্ট বিশ্রামের জায়গায়। ট্রেকারদের কাছে যেটা পরিচিত তা ম্যাগি পয়েন্ট নামে। খাওয়া দাওয়া শেষ করে আরও কিছু ধাপ এগোতে আমাদের সামনে খুলে গেল প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, ডবল ডেকার রেলিং রুট ব্রিজ। এই সেতুটা অন্যতম সেতুর মতো নয়, এটা তৈরি হয়েছে গাছের জীবন্ত শিকড় দিয়ে। শত শত বছর আগে রবার গাছের শিকড়কে ধীরে ধীরে নদীর উপরে বাড়তে সাহায্য করেছিল। বছরের পর বছর ধরে এই শিকড় শক্ত হয়ে এক সময় তৈরি হয়ে গেছে এই প্রাকৃতিক সেতু। দুটি স্তরে তৈরি হওয়ার কারণে এর নাম ডাবল ডেকার রুট ব্রিজ। তবে আমাদের যাত্রাটা শুধু সেই পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, কারণ এখান থেকে আরও কয়েক কিলোমিটার জঙ্গলের ভেতর লুকিয়ে আছে আর একটা অসাধারণ জায়গা। তাই আমরা ঠিক করলাম আগে সেখানে যাব। ডবল ডেকার ব্রিজ পার হয়ে আমরা এগিয়ে গেলাম আরও গভীরে। পথটা আরও নির্জন হয়ে উঠছিল, জঙ্গল আরও ঘন। এই হাঁটাটা শুধু একটা ট্রেক নয়, প্রতিটা ধাপ যেন আমাদের গন্তব্যের আরও একটু কাছে নিয়ে যাচ্ছিল। ক্লান্তি বাড়ছিল ঠিকই, কিন্তু সামনে কী অপেক্ষা করছে সেই কৌতূহলই আমাদের আরও এক ধাপ করেই এগিয়ে নিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে এক ধাপ আর এক ধাপ, এইভাবেই আমরা নেমে যাচ্ছিলাম পাহাড়ের আরও গভীরে। হয়তো এই কারণে প্রকৃতির সবচেয়ে সুন্দর জায়গাগুলো সহজে পাওয়া যায় না। সেইগুলো পৌঁছাতে হলে কিছুটা ক্লান্তি আর অনেকটা ধৈর্য লাগে। আর ঠিক তখনই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের সামনে ধীরে ধীরে একটা দৃশ্য স্পষ্ট হতে শুরু করলো। আর ঠিক তখনই হঠাৎ সামনে খুলে গেল সেই দৃশ্য। একটা উঁচু পাহাড়ের গা দিয়ে নেমে আসছে এক বিশাল জলপ্রপাত। নিচে নীল সবুজ কাঁচের মতো জল। এটাই রেনবো ফলস। সূর্যে আলো পড়লে এই জলপ্রপাতের কুয়াশার মধ্যে মাঝে মাঝে দেখা যায় রংধনু। সেই কারণেই এর নাম রেনবো ফলস। দীর্ঘ পথ হাঁটার পর সেই দৃশ্যটা যেন সব ক্লান্তি বুঝিয়ে দেয়। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আমরা আবার ফিরতে শুরু করলাম। আবার সেই জঙ্গল, আবার সেই সিঁড়ি। ফিরে এলাম ডবল ডেকার রুট ব্রিজের কাছে। এবার একটু সময় নিয়ে এই জীবন্ত সেতুটাকে অনুভব করলাম।
সেতুর নিচে বয়ে চলা ঠান্ডা পাহাড়ি নদীর জল আমাদের যেন কাছে ডাকছিল। এতটা পথ হাঁটার পর আমরা নেমে পড়লাম সেই জলে। ঠান্ডা জলের সেই মুহূর্ত পুরো যাত্রার সব থেকে সতেজ অভিজ্ঞতা হয়ে রইল। দিন তখনই ধীরে ধীরে শেষ হয়ে আসছিল, আর ঠিক আমাদের ক্যামেরার চার্জও শেষ কয়েক ঘন্টার অভিজ্ঞতা আমরা ক্যামেরায় আর ধরতে পারিনি। কিন্তু হয়তো সব মুহূর্ত ক্যামেরার জন্য নয়, কিছু মুহূর্ত শুধু মনে রাখার জন্যই থাকে। আর সেই দিনটা আমাদের জন্য ঠিক তেমনই একটা যাত্রা হয়ে উঠল।